নিজের মধ্যে থাকা কনফিডেন্সের অভাব, নিজেকে ছোট মনে করা, কারোর সাথে কথা বলতে গেলে নার্ভাস ফিল করা, যেগুলি আপনাকে একজন দুর্বল প্রকৃতির মানুষ বানিয়ে দিচ্ছে। দুর্বল বলতে এখানে আমি আপনার শারীরিক দুর্বলতার কথা বলছি না, আপনার মন থেকে দুর্বলতার কথা বলছি। আর আপনার এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে কিছু মানুষ তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করে নেয়। আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের সেই ভুলগুলির কথাই বলবো যার কারণে আপনাকে কেউ গুরুত্ব দেয় না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত, নিজের প্রতি কনফিডেন্সের অভাব, নিজের আবেগ, নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করা। যদি আপনার নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি নিজেই নিজেকে একজন দুর্বল ব্যক্তি তৈরি করছেন। আর এর ফলে কিছু চালাক ব্যক্তি তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে। তাই নিজেকে মজবুত বানাতে হলে নিজের প্রতি নিজের ইমোশনের ওপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। দ্বিতীয়ত, আমরা অনেক সময় অন্যের ওপর অনেক বেশি নির্ভর হয়ে পড়ি। এমনকি কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও তাদের ওপর নির্ভর করি। কিন্তু আপনার জীবনের সিদ্ধান্তটা অন্য কেউ নেওয়ার চেয়ে আপনার জন্য যেটা ভালো হবে সেটাই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। তৃতীয়ত, না বলা শিখতে হবে। কিছু মানুষ তাদের প্রয়োজনে আপনাকে দিয়ে তাদের কাজগুলি করিয়ে নেবে, কিন্তু তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে আর পাত্তা দেবে না। সত্যি কথা বলতে, একজন দুর্বল প্রকৃতির মানুষ সব কথাতে হ্যাঁ বলে দেয়। এই জন্য তারা সবার কাছে পাত্তা পায় না, বরং নিজেদের প্রয়োজনে তাদেরকে ওই মানুষগুলো ব্যবহার করে নেয়। যদি আপনি একজন স্ট্রং পারসন হতে চান, তাহলে আপনাকে না বলা শিখতে হবে এবং আপনাকে আপনার নিজের অধিকারের কথা বলতে হবে। চতুর্থত, অন্যায় না করেও কারোর কাছে ক্ষমা চাওয়া। এতে করে কিছু মানুষ আপনার দুর্বলতাকে ব্যবহার করবে, আর এর ফলে তারা বারবার করে আপনার উপর খারাপ ব্যবহার করবে, কারণ তারা জেনে গেছে যে অন্যায় তারা করলেও ক্ষমা আপনিই চাইবেন। তাই এর থেকে বের করে আনতে হবে নিজেকে। অন্যায় না থাকলে কখনো কারোর কাছে ক্ষমা চাওয়া ঠিক না। হ্যাঁ, নিজের ভুল থাকলে ভুল স্বীকার করা ভালো, কিন্তু ভুল না থাকা সত্ত্বেও ভুল স্বীকার করা বা ক্ষমা চাওয়া নেহাতি একটা বোকামি। এটা একদমই ঠিক নয়। এতে করে আপনারই মূল্য কমে যাবে। তো বন্ধু, আপনিও যদি আপনার জীবনে এই ভুলগুলি করে থাকেন, তাহলে আজই ভুলগুলি থেকে নিজেকে বের করে আনুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এমনই আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।